সম্মানিত ব্যক্তিবর্গ, কর্মকর্তাবৃন্দ, আগত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি আলোচনা শুরুতেই স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ওনার পরিবারের সকল শহীদ সদস্যদেরকে এবং স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে গেছেন তাদেরকে স্মরণ করবো, সকল শহীদদেরকে। করোনা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ, মন্ত্রী, এমপি এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ, তাদের আত্মার মাগফিরাত কামনা করব। বিশেষ মাস আপনারা জানেন, ডিসেম্বর মাস, স্বাধীনতার মাস। এই মাসে আমরা আজকের এই শুভ কাজটি করতে যাচ্ছি। মিডিয়া পৃথিবীতে একটি বিরাট রোল প্লে করে, অনস্বীকার্য। It is supposed to be one of the pillars of democracy, and it has become now quite powerful all over the world. কাজেই আমরাও মিডিয়ার উপরে অনেক কিছু আশা করি, আস্থা রাখি। বাংলাদেশে অনেক পত্রিকা হয়েছে, খুব কম দেশে এত পত্রিকা আছে, প্রায় কয়েক হাজার পত্রিকা আছে বিভিন্ন পর্যায়ে, কিন্তু ন্যাশনাল ডেইলিজ যে অনেক আছে তাও অন্য দেশের তুলনায় বেশি আছে। আমাদের টেলিভিশন চ্যানেলও অনেক, 30টা চ্যানেলেরও বেশি মনে হয় আছে এখন। আমরা কিন্তু ওই গ্রেট ব্রিটেনে ওই বিবিসি শুধু জানি শুনি, আর আমেরিকাতে আমরা CNN শুধু জানি, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক এবং মোটামুটি চলেও। আমাদের একটি সরকারে যে সাকসেস অনেকখানি ডিপেন্ডও করে মিডিয়ার উপরে। তারা যদি সরকারের ভালো দিকগুলো তুলে ধরে, তারা সরকারের সফলতাগুলো তুলে ধরে, তাহলে পরে সে সরকারেরও সুনাম হয়। আবার সরকারের যেখানে গ্যাপ হয়েছে, বিচ্যুতি হয়েছে, সেগুলো তুলে ধরলেও সঠিকভাবে সরকার সেগুলোকে সামলে নিতে পারে, সেখানে গ্যাপগুলোকে পূরণ করে নিতে পারে, শুধরিয়ে নিতে পারে। আমরা সরকারের কাজ করতে গেলে অনেক সংস্থা আছে এবং সেখানে কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। আমাদের বাংলাদেশে আপনারা জানেন, হ্যাঁ, দুর্নীতি তো আছে, কোন দেশে নাই, সব দেশে আছে, কম বেশি থাকে। তা আমরা এর মধ্যেই দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা শুধু দুর্নীতি চোখে দেখি, অন্য কিছু চোখে দেখি না, সেরকম নয়। দেশের অর্জনগুলো কি হয়েছে আমাদের সেটা দেখতে হবে। আমাদের গড় আয়ু আজকে 73 বছর, এটা একটা বিরাট অর্জন। সরকার এমনি এমনি হয় না 73 বছর, 50 বছর ছিল স্বাধীনতার সময়, তারও কম ছিল। আজকে গড় আয়ু 73 বছর এবং সেটার মধ্যে স্বাস্থ্য বিভাগ বলিষ্ঠ ভূমিকা রেখেছে। শুধু স্বাস্থ্য বিভাগ না, সকল ক্ষেত্রে উন্নয়নের ফলেই 73 বছর। কর্মসংস্থান হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, বাসস্থান ভালো হয়েছে, পানির ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, পাশাপাশি শিক্ষার ব্যবস্থা, সব মিলে আজকে গড় আয়ু 73 বছর এবং সকলেই ভালো আছে। সংবাদ মাধ্যমের কাছে আমরা আরো অনেক কিছু আশা করি। শুধু সমালোচনাই কিন্তু খালি পত্রিকায় চলে না। সংবাদের একটা পত্রিকার সফলতা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে, কতটুকু অথেন্টিক নিউজ দেয়। একটা পত্রিকা যদি শুধু নেগেটিভ কথাগুলি তুলে ধরে এবং তার মধ্যে যদি ভুল বেরোয়, তখন কিন্তু মানুষের আস্থাও কমে যায় না, এই পত্রিকা সঠিক তথ্য দেয় না। কাজে এই দিকেও আমাদের খেয়াল করা দরকার আছে। সুনামি সবকিছু এগিয়ে নিয়ে যায়, কাজে ধৈর্য সহকারে কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে। You cannot defeat a man, a patient man cannot be defeated. আমাকে অনেকে সমালোচনা করেছে, আমি জানি,
বাট আমি তাতে কিন্তু কখনো এই মানে দিক হারাইনি। আমি জানি যে আই এম অন দি রাইট ট্র্যাক। I have been talking with the Prime Minister and trying to do as much as possible for the people during this pandemic, a pandemic which was not known before. Nobody knew, not only in Bangladesh, all over the world, nobody knew how these infected people can be treated. Nobody knew. What are the medicines? Nobody knew. How infections spread so fast? Nobody knew. And how can you prepare yourself when something is unknown? Gradually we came to know, and we took up very quickly whatever is required, whatever is necessary for treatment, for containment of the virus. আজকে তার ফল বাংলাদেশিরা পাচ্ছে। করোনা নিয়ন্ত্রণ আছে বিধায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে মাস্ক খুলে। করোনা নিয়ন্ত্রণ আছে বিধায় স্কুল খোলা হয়েছে, আপনার ফ্যাক্টরি চলছে, আপনার খাদ্যের সমস্যা হচ্ছে না, এগ্রিকালচার চলছে, ইম্পোর্ট এক্সপোর্ট চলছে, বিদেশে আপনাকে যেতে দিচ্ছে। সমস্ত লোক আপনাকে সমস্ত দেশ বার করে দিত যদি বাংলাদেশ রেড জোনে থাকতো, কোনো দেশে যেতে দিত না, বার করে দিত। কিন্তু এখন দেখেন এই করোনার মধ্যে সবচেয়ে বেশি লোক বাইরে যাচ্ছে, সবচেয়ে বেশি শ্রমিক বাইরে যাচ্ছে, বিকজ পিপল আর কনফিডেন্ট in Bangladesh, corona has been controlled very effectively, very efficiently. That's why the market is open for Bangladesh. Remittance অনেক আসছে, কেন আসছে? Remittance বিভিন্ন কারণ থাকতে পারে। One of the reasons যে কনফিডেন্স ছিল যারা রেমিটেন্স এখানে পাঠিয়েছে, কিন্তু দুরবস্থা পথে পথে লোক পড়ে থাকলে রেমিটেন্স এখানে আসতো না। এক্সপোর্ট ইম্পোর্ট এখন 30% গ্রোথ হয়েছে। কিভাবে হয়েছে? বিকজ করোনা is under control. এই বিষয়গুলো তুলে ধরার বিষয় আছে, একটা পত্রিকার দায়িত্ব যে এই বিষয়গুলো তুলে ধরা আছে। আমরা we should call spade a spade. আমাদের we should highlight the good aspect as well as the bad aspect, both, not only one. আমরা একটি পত্রিকা হেলথের বিষয় অনেক কিছু তুলে ধরতে পারি। Health is a very big area. It is like an ocean. Hardly few people know. আমাদের মাননীয় মন্ত্রী জানেন যে এখানে যারা কাজ করছে ওনারা জানেন how big is the health sector. Looking after 17 crore people is not a matter of joke. কাজেই এটা বলা যত সহজ, ক্রিটিসাইজ করা যত সহজ, কাজটা অত সহজ না। 20,000 ইউনিট আছে এই হেলথ মিনিস্ট্রি, 20,000 ইউনিট। কয়টার খবর রাখবেন আপনি? And all are decentralized. আমাদের এই হেলথ সিস্টেমটা ডিসেন্ট্রালাইজ। সব আপনার উপজেলা বলেন, জেলা বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, সব তাদের যে ফান্ডিং হয় ডাইরেক্ট সেই সমস্ত হাসপাতালে চলে যায়। এবং কিছু কিছু ফান্ডিং ডিজি হেলথ থেকে হয়, কিছু কিছু মিনিস্ট্রি থেকে হয়, ভেরি স্মল অ্যামাউন্ট। বাট হেলথের 30,000 কোটি যে বাজেটটা, তার ধরেন আপনি ধরে নিতে পারবেন 28,000 কোটি টাকা ডাইরেক্ট ওই প্রতিষ্ঠানগুলোতে চলে যায়, আর 2,000 কোটিও ইতে থাকে না, ডিজি হেলথে বা মিনিস্ট্রিতে থাকে না। এই বিষয়টা কিন্তু অনেকে জানে না। আপনারা জানেন একটা পত্রিকা ইকোনমি সম্বন্ধে বলতে পারে, ইকোনমির কোন কোন দিক দুর্বলতা আছে। ইন্ডাস্ট্রি খুব প্রয়োজন, কিন্তু ইন্ডাস্ট্রি যে পলিউশন করছে, নদী পলিউশন করছে, আমাদের ফরেস্টগুলো কেটে ফেলছে, আমাদের এয়ার পলিউশন হচ্ছে ব্রিক ফিল্ডের জন্য। দিস আর দি সাবজেক্ট হুইচ নিডস টু বি হাইলাইটেড। এটা হেলথকে এফেক্ট করছে, মানুষের অসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কিডনি রোগ হচ্ছে, নানান ধরনের রোগ ব্যাধিতে ধরছে। এই জিনিসগুলোকে আপনাদের অবহিত করতে হবে। আপনার এডুকেশনের দিক হাইলাইট করতে হবে, কোথায় কোথায় সমস্যা এডুকেশন, পত্রিকাটা হাইলাইট করতে পারে। খেলাধুলা তো হাইলাইট করেই, আমরা দেখি, টিভিতেও দেখি। এবং প্যান্ডেমিকের সময় আমাদের যে কি কি সমস্যা হলো এবং কিভাবে মোকাবেলা হলো, এই বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। যদি একটা পত্রিকা ভালোভাবে চলে, মানুষ গ্রহণ করে, তাহলে কিন্তু আমাদের গণতন্ত্র মজবুত হয়। কারণ যখন সত্য তুলে ধরবে, তারা ইলেকশনের সময় বিরাট ভূমিকা পালন করে, মানুষের জনমত সৃষ্টি করতে বিরাট ভূমিকা পালন করে মিডিয়া। কাজেই ডেমোক্রেসির স্ট্রেংথ তো one of the pillars
ইজ দি মিডিয়া। এই মিডিয়া যদি ভালো রোল প্লে করে তাহলে পরে গণতন্ত্র মজবুত হয়। আমরা এটাও জানি যে কোনো দিক, যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠান যদি ভালো চলতে হয় সেখানে ভালো লোক দরকার, ভালো লিডারশিপ দরকার, কোয়ালিটি লোক দরকার। কিন্তু একটা পত্রিকা আপনারা ভালো চালাতে চান, ইউ মাস্ট হ্যাভ কোয়ালিটি পিপল, educated people, so that the newspaper is filled with proper and informative news, knowledge. এই বিষয়গুলো থাকতে হবে। তা না থাকলে পরে দেখবেন যে যদি কিনা বায়াস নিউজ হয়, যদি বায়াস নিউজ করে তাহলে পরে সেই পত্রিকা কিন্তু বেশি দিন টিকতে পারে না। সেই নিউজটাও ভালো হইতে হবে এবং পার্টিকুলার কোনো একটা স্বার্থ নিয়ে করা উচিত না। কোনো একটা ব্যক্তিকে আক্রমণ করা বা কোনো একটা সংস্থাকে আক্রমণ করা এটাও সঠিক না। আপনারা সঠিকভাবে জেনে শুনে করলে পারে, দেন ইট ইজ ওকে। আমাদের যেহেতু হেলথের পত্রিকা, এটা হেলথের বিষয়, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী উনিও ছিলেন, এরপরে নাসিম ভাই ছিলেন, এরপরে আমি দুইটা আমার প্রতিমন্ত্রী হিসেবে একটা, আমার মন্ত্রী হিসেবে প্রায় 3 বছর পার হয়ে গেল। তো ইট ইজ এ রিলে রেস, এ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, একটা কন্টিনিউয়াস একটা মুভমেন্ট। কাজে আমরা ইনহেরিট করি। উনি যেটা করে গেছেন, নাসিম সাহেব করছে, নাসিম সাহেবের সাথে আবার আমার কাছে আসে, আমি আবার আরেকজনকে দিয়ে যাবো। সো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা হেলথের অ্যাচিভমেন্ট গুলো, আপনারা তো এই পত্রিকা যেহেতু ইউ আর গিভিং প্রায়োরিটি টু হেলথ সেক্টর, সো উই এক্সপেক্ট দ্যাট ইউ উইল বি অলসো highlighting all the achievements in the health sector. I think a lot of people doesn't know what happened in Bangladesh, how much improvement in Bangladesh took place. একটা কথা এখানে আসছে যে প্রায় বছর খানিক যাবত বাইরে যেতে পারে নাই, 1.5 বছর বাইরে যেতে পারে নাই লোক, চিকিৎসাতে বেশি হয়েছে। This is enough proof that people would get required treatment facilities in Bangladesh. লোকে তো চিকিৎসার অভাবে মরে সাফ হয়ে যায় নাই, কাজে চিকিৎসা তো পেয়েছে। দিস ইজ এনাফ প্রুফ। কাজে আমাদের দেশে আজকে দু একটা যদি অর্জনের কথা আমি বলি, যে আমাদের একটি মেডিকেল ইউনিভার্সিটি ছিল, এখন 4টি আরো নতুন আসতেছে, টেকনিক পর্যায়ে চলে গেছে। এটা অনুমোদন প্রাপ্ত এবং পার্লামেন্টেও এটা আইন পাস হয়ে গেছে। আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো আধুনিকায়ন হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা অবশ্যই গ্রহণ করব। অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে, সেটা অন্য সময় কিছু হয়েছে, নাসিমের যখন ছিলেন তখন হয়েছে, এখন আমার সামনেও কিছু হচ্ছে। আমরা কি হচ্ছে সেটাও আপনাদের কাছে দু একটি কথা তুলে ধরি। সেটা হলো 8টি হাসপাতাল হচ্ছে, 8টি ডিভিশনে, প্রায় 3000 কোটি টাকা ব্যয়। সেটি হলো ক্যান্সার, কিডনি এবং হার্টের ডিভিশনাল পর্যায়ে। আই এম ট্রাইং টু ডিসেন্ট্রালাইজ দ্য হেলথ সিস্টেম। এগুলো যেন সব ঢাকায় আসে, এই গরিব মানুষগুলো ঢাকায় এসে চিকিৎসাগুলো নিতে পারে না, অনেক কষ্ট হয়। এবং এই চিকিৎসাগুলো এই 3টার বিষয়ের জন্যই বাইরে যায় লোক বেশি। কিডনি ট্রিটমেন্ট, হার্ট ট্রিটমেন্ট, ক্যান্সার, যেটা আমাদের দেশে এখনো সেইভাবে গড়ে ওঠে নাই। এগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন। আমাদের ডাক্তার সাহেবরা জানেন অলরেডি। প্রতিটি জেলা হাসপাতালে 10টি আইসিইউ বেড এবং 10টি ডায়ালিসিস ইউনিট আমরা অনুমোদন করিয়েছি, মানে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছে। ওখানেও প্রায় 300 কোটি টাকা ব্যয় হবে, and work has already started. এটা কিন্তু বর্তমানে নাই, এখন এটা করা হচ্ছে। বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট একটা আপনারা দেখেছেন এখানে, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে হয়েছে এবং আমরা 8টা ডিভিশনে 8টি বার্ন প্লাস্টিক ইউনিট আমরা করতেছি। মানে অনেক রোগী এখানে সব ঢাকায় আসে। এটা আমরা হাতে নিয়েছি এবং আমাদের যে অর্থোপেডিক, আমাদের মেন্টাল হসপিটাল এবং নিউরোসায়েন্স, এই 3টাকে আমরা ডিভিশনাল পর্যায়ে নিয়ে যাচ্ছি এবং এই 8টি ডিভিশন, 8টি হাসপাতাল হবে। এটার ডিগ্রির কাজ চলছে। কাজেই এর মাধ্যমে দেশের মানুষ
অনেক সেবা আমরা আশা করি পাবে। আমরা ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা জমি জমা নিয়েছি, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে তাড়াতাড়ি ভ্যাকসিন দেশে তৈরি করতে হবে। আমরা কিছুদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে আমরা ভ্যাকসিনের বিদেশের সাথে আমরা একটা চুক্তি আমরা সই করব। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো সরকারটা আমরা একটা বিরাট এক্সপানশন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, ওটা আমরা এক্সপান্ড করব। আর এমনি তো আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো অনেক ভালো। আমাদের ভ্যাকসিন তো এবার রেমডেসিভির দিল ফ্রি করোনা চিকিৎসার জন্য এবং দিয়ে গেছে তারা, এবং ভ্যাকসিন তারা আমাদের দেশে সমস্ত দেশে ক্যারি করার জন্য যে ব্যান লাগে রিফ্রিজারেটেড ব্যাগ সেটাও দিয়েছিল ওনারা, এবং আমরাও নিজেরাও এখন ক্রয় করছি রিফ্রিজারেটেড ব্যাগ, যেটা আমাদের ছিল না। আমাদের এনআইসিবিডি হার্টের অনেক রোগী হয়, আমরা 800 বেড বাড়িয়েছি, এখন 1200 বেড, নতুন 800 বেড ওখানে যোগ হয়েছে। এবং নিউরো সায়েন্সের আপনাদের দেখিয়ে গেছে, নিউরো সায়েন্সের আরো 500 বেড বাড়ানো হচ্ছে। কাজেই অনেক কাজ আমরা হয়েছে, এবং যার ফলে ভ্যাকসিন হিরো মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, ভ্যাকসিন হিরো হয়েছে, আমাদের এনজিডি অর্জন হয়েছে, সাউথ পুরস্কার হয়েছে। কাজেই এগুলো এমনি হয় না। করোনা নিয়ন্ত্রণে অনেকেই প্রশংসা করে গেছে, এর পিছনে অনেক শ্রম গেছে, সমালোচনা করতে পারে, বাট ফল আপনারা এখন পাচ্ছেন। রাতারাতিতেই একটা ভবিষ্যৎ একটা হলো আজকে, তাকে যদি বলেন যে সে একটা পিএইচডি করবে, সে পিএইচডির পর্যায়ে আপনি তার কাছ থেকে যদি আশা করেন সে কি পারবে, সে তো গ্র্যাজুয়ালি সিঁড়ি তো ধাপে ধাপে ওঠে। তা আছে করোনা নিয়ন্ত্রণে আমরা কি করেছি আপনারা জানেন। ভ্যাকসিন এখন আমাদের কাছে বলতে পারেন যে মানে ওভারফ্লো করতেছে ভ্যাকসিন। এখন আমাদের হাতে 4 কোটি ভ্যাকসিন আছে, আমরা 7 কোটি ভ্যাকসিন ফার্স্ট ডোজ দিয়ে ফেলেছি প্রায়, এবং 4 কোটি ডোজ ডাবল ডোজ হয়ে গেছে, এবং এখন ভ্যাকসিনের কর্মকাণ্ড চলমান আছে। আমরা ভ্যাকসিন প্রোডাকশনের কাজও আমি যেটা বললাম চলমান আছে। আমাদের প্রায় সব হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন লাইন হয়ে গেছে, সেটা খুব বেশি হাসপাতালে ছিল না, করোনার জন্য এটা সম্ভব হয়েছে। আমরা অক্সিজেন আমাদের প্রায় 300 টন প্রোডাকশন ক্যাপাসিটি এখন বাংলাদেশে, ছিল 100 টন। কাজে এই বিষয়গুলো অনেকেই জানে না। একটা মাত্র ল্যাবে টেস্ট হতো আইসিডিআর যেটা আমরা বলি, এখন 850 ল্যাব বিভিন্ন পর্যায়ে, প্রাইভেট এবং গভর্নমেন্টের পর্যায়ে। তো এগুলো অনেক কিছু মিলে আজকে ডেথ রেট এত কম কেন? বিকজ পিপল হ্যাভ বিন ভ্যাকসিনেটেড, এবং বয়স্করা আগে ভ্যাকসিনেট করা হয়েছে তাদের। হাসপাতালে চিকিৎসা ভালো, যারাই সংক্রমিত হচ্ছে হাসপাতালে যাচ্ছে, ভালো চিকিৎসা পাচ্ছে, সে কারণেই আজকে ডেথ রেটটা কম আছে। আমরা বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করেছি, বুস্টার ডোজ বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে, আমরাও সেটা দেওয়ার ব্যবস্থা নিয়েছি, এবং অল্প দিনের মধ্যে যারা বয়স্ক 60+ তাদেরকে এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, they will be given the booster dose. That arrangement we have made, we have got the consent from the Prime Minister. কাজেই এখন আমাদের এটাও আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। আজকে যেহেতু প্রায়োরিটি হেলথ, কাজে হেলথ একটু বেশি কথা বললাম। আপনাদের বিরক্ত হলেন না? আপনাদের সকলকে আজকে যারা পত্রিকা এখানে এডিটর মহোদয় এবং বিশেষ করে আমাদের তৌফিক মারুফ তো পিছিয়ে লেগেছিল যে এখানে আসতে হবে, সো আই হ্যাড টু কাম, আই হ্যাড টু মেক টাইম। এবং যারা পাবলিশার তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, উপস্থিত যারা আছেন, যারা ধৈর্য সহকারে আমাদের অনেক লম্বা লম্বা কথা শুনলেন, তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। এবং আপনাদের এই পত্রিকা সফল হোক এবং দেশবাসীকে তারা অনেক কিছু দিতে পারুক, এটি আমরা কামনা করে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।